তাবলিগ জামাতের ভিতরে কয় গ্রুপ করে দিয়েছে? 2 গ্রুপ করে দিয়েছে। এখন এই 2 গ্রুপ মারামারি করতেছে। আমেরিকা দেখতেছে হুজুরাই মারামারি করতেছে, তাবলিগ জামাত আমেরিকা বোঝে না। আমেরিকা বেতা হুজুরাই মারামারি করা মানে ওই দেশটা অশান্তির দেশ। আর এই অশান্তির মূলে হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। ওদের দলের কিছু নেতাকর্মী এর ভিতরেও আছে। দেখেন মুখটুক কালো করে হনুমানের মতন হুক। আল্লাহ নবী খাল খনন করতেছেন, কয়দিন না খাওয়া? 5 দিন না খাওয়া। জাবের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার নারীদের ঘরে, মদিনার পুরুষের ঘরে যখন কোনো খাবার থাকে না, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে ঘুরে বেড়ায়, মা যুক্তি করে পরামর্শ করে আপনার দরবারে পৌঁছাইয়ে দিয়ে আসে। 3 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত মদিনার মসজিদে বসে থাকে। 5 দিন পরে মা যে বলে, কলিজার মানিক সন্তান রে, খাওয়ার ব্যবস্থা হয়ে বাড়ি চল। তখন ছেলেটা মার গালে চুমা দিয়ে বলে, আম্মু বাড়ি যাও। রহমতের নবীর দরবারে বসে নবীর চোখের দিকে, মুখের দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবী কয়দিন না খাওয়া। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন। কেন? আমি একটু বাড়ি যাব স্ত্রীর সঙ্গে পরামর্শ করার জন্য। নবীজি বললেন, জাবের, কাফেরেরা কিন্তু নিকটে চলে এসেছে, বেশিক্ষণ দেরি করবে না। জাবের চলে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, ও আমার সহধর্মিনী সাথী, রসুলের চেহারার দিকে তাকাই দেখেছি রয়েছে, একবার শাবল মারলে আর শাবল উঠাতে পারে না, একবার কোদাল দিয়ে কোপ মারলে আর একটা কোদালের কোপ মারতে পারে না। নবী না খাওয়া, নবীর 5 দিন ঘরে কোনো খাবার নাই। আমরা নবীর সাহাবী, ঘরে যদি একটু গোশত আর একটু রুটি থাকতো, নবীকে আজকের দুপুরবেলা একটু মেহমানদারি করতাম, কারণ নবীর চেহারার দিকে তাকাইলে আমার ভালো লাগে না। জাবেরের স্ত্রী বললেন, ওগো স্বামী, খেতে দেওয়ার মতন তেমন কিছু নাই, তবে কিছু জবের আটা আছে, আর কিছু ছাগলের গোশত আছে। এই জবের আটাগুলো দিয়ে যদি রুটি বানানো যায়, আর খাসির গোশত, ছাগলের গোশত যদি ভুনা করা যায়, নবী মনে হয় তৃপ্তি সহকারে খেতে পারবে। জাবের বললেন, ও আমার স্ত্রী, নবীজির ডাইনে আছে আবু বকর, বামে আছে আবু বকর, দেখলাম তাদেরও মুখ দুটা শুকিয়ে গেছে। জাবের স্বামীর গলা জড়াই ধরে চুমা দিয়ে বললেন, স্বামী গো, 3 জনকে দাওয়াত করে এসো, তারা যেন 3 জন আজকে আমার বাড়িতে দুপুরবেলা মেহমান হয়ে যায়। বলুন তো, আলেম ওলামা বাড়ি আসা রহমত না গজব? কথা বলেন, রহমত না গজব? আলেমরা যদি জাতির রহমত হয়, তৎকালীন প্রাক্তন সরকারদের কাছে সবচেয়ে বেশি চক্ষুশীল ছিল আলেমেরা। হয়তো জামাত ইসলামের সঙ্গে তাদের বন বানা হয়নি বলে জামাতের নেতাদের ফাঁসি দিল, তাই হেফাজতের নেতাদের মারল কেন? হেফাজতের নেতাদের নাই সহ্য করতে পারেনি, কওমি আওলাদের মারল কেন? কওমি আওলাদের নাই সহ্য করতে পারেনি, তাবলিগকে ভেঙে 2 ভাগ করলো কেন? তাবলিগকে ভেঙে 2 ভাগ করার মূল ষড়যন্ত্রকারী হলো ভারত। আর সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ আমাদের দেশের এই ফিরাউনের বাচ্চা শেখ হাসিনা। বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা তাবলিগের ভিতরে কোনো মতনৈক্য দেখিনি। এই ভারত আর এই শেখ হাসিনা ষড়যন্ত্র করে বাংলাদেশের তাবলিগ জামাতের ভিতরে কয় গ্রুপ করে দিয়েছে? 2 গ্রুপ করে দিয়েছে। এখন এই 2 গ্রুপ মারামারি করতেছে। আমেরিকা দেখতেছে হুজুরাই মারামারি করতেছে, তাবলিগ জামাত আমেরিকা বোঝে না। আমেরিকা বেতা হুজুরাই মারামারি করা মানে ওই দেশটা অশান্তির দেশ। আর এই অশান্তির মূলে হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। ওদের দলের কিছু নেতাকর্মী এর ভিতরেও আছে। দেখেন মুখটুক কালো করে হনুমানের মতন হুক। মনে হচ্ছে যেন 14 গোষ্ঠীর কবর দিয়াইছে। ও দেশটারে অশান্তিতে জ্বালাইয়ে সরকার করে আমার দেশটারে সর্বনাশের দ্বার প্রান্তে রেখে দিয়ে
শয়তানের বাচ্চা শয়তান পালাইছে, আর এখন তারির দায় নিয়ে আমাদের গোটা দেশের 18 কোটি মানুষ কষ্ট পাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর ওর দোসর ভারত এখনো কিন্তু নীরব হয়ে যায়নি। ভারত এখনো চক্রান্ত করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। গতকালকের একটা রিপোর্ট বেরিয়েছে, আল্লামা সাঈদীর মূলে মারার মূলেই ছিল ভারতের র। যখন ওরা গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখলো যে এই সরকার ক্ষমতায় আসতে পারবে না, যদিও আসতে পারে টিকে থাকতে পারবে না, আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন স্কলার, ইসলামী স্কলার, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই জন্য ভারতের রয়ের পরিকল্পনায় এই সরকারকে চিঠি লিখে বলল দেলোয়ার হোসেন সাঈদীকে সরাই দেন, দেলোয়ার হোসেন সাঈদীকে সরাই দেন। 3 দিন আগেই ভারত সফর করে আসলো ওই যে আমাদের তথ্যমন্ত্রী ছিল কিনা, হাসানুল হক ইনুনা, হাসান মাহমুদ, আর একজন ছিল তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এই 2 জনের নেতৃত্বে ভারত থেকে সফর করে এসে ভারত যে প্রেসক্রিপশন দিল, সেই প্রেসক্রিপশনের অনুসারে 3 থেকে 6 দিনের মাথায় আল্লামা সাঈদীকে জেলখানার থেকে বাহির করলো। বলা হলো তার কি হয়েছে, হার্ট স্ট্রোক করেছে। আল্লামা সাঈদীর কাছে দিয়ে যখন বলা হলো হুজুর আপনার হার্ট স্ট্রোক হয়েছে, হুজুর তখন বলতেছে আমি অসুস্থ, আমি বুঝলাম না, তোমরা বুঝলে কি করি। এরপরে বাধ্যতামূলক জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো। হাসপাতালে রাতের অন্ধকারে নাভিতে ইনজেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানেরা জানে আল্লামা সাঈদী হার্ট স্ট্রোকে মারা যায়নি, আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে। আর আল্লামা সাঈদীর যারা মেরে দেওয়ার জন্য দায়ী, প্রতিটা আসামির বিচার বাংলার জনগণ করবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্বের মুসলিম, বগুড়ার মুসলিম, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন না খেয়ে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সম্মতিক্রমে দাওয়াত করার অনুমতি পাইলেন 3 জনের। কয়জনের? যা রুটি আর গোশত আছে 3 জন খাইলে ফুল পেট খেতে পারবে, সঙ্গে যদি আরো 7 জন আছে 10 জন আইলে হাফ পেট খেতে পারবে। পরামর্শ করে চলে গেলেন। নবীর কানে যেই বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুর বেলায় আপনাকে আমার বাড়ি দাওয়াত করা হয়েছে, আমার স্ত্রী আপনার চেহারার কথা শুনে আর বসে থাকতে পারি না, রুটি আর গোশত তৈরি হয়েছে, আপনি দুপুর বেলা আমার বাড়িতে একটু দাওয়াত খাইতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের কানে কানে বললেন, জাবের কয়জন? জাবের বললেন 3 জন। একান্তই যদি কোনো লোক সঙ্গে যায় 10 জনের বেশি যেন না হয়। নবীজি সংবাদটা শুনলেন, শুনে বললেন জাবের বাড়ি যাও, আজকের এই খন্দকের ময়দানে 3000 সাহাবী তোমার বাড়ি দুপুর বেলা দাওয়াত খেতে যাবে। কোন জায়গায় সমস্যা দেখেন? কয়জন? হাফ পেট খাইলি সেখানে যাবে কয়জন? আচ্ছা বলেন তো, ওই জাবেরের আর বাড়ি থাকার মতন পরিবেশ আছে? মনটা খারাপ। নবীজি বললেন খারাপ কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, 3000 সাথী নিয়ে যদি আপনি যান, আর যদি একখান রুটি আর একটু গোশত না দিতে পারি, তা আমার তো বাড়ি ছেড়ে পালাইতে হবে। নবী বললেন যাও, তোমার ওই 3 জনের খাবারের ভিতরে আল্লাহ 3000 লোকের জন্য বরকত দান করবে। যাবার আগে 2টা সত্য শুনে যাও। কি? কই রুটির পাত্রটা ঢেকে রাখবে, রুটির পাত্র ঢেকে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত আলগা করবে না। আর গোশতের পাত্রটা চুলার পরে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত 1 টুকরা গোশত উঠাবে না। জাবের চলে গেলেন। নবীজি দুপুর বেলা চলে গেলেন কয় হাজার?
আরে ভাই কয় হাজার? 3000 লোক নিয়ে চলে আসলেন। এসে যখন নবীর সঙ্গে আসলেন, এসে বললেন গোশতের পাতিল আর রুটির পাত্র দেখাও। রুটির পাত্র থেকে 2 কানা করে রুটি নেওয়া হলো, আর 2 টুকরা করে গোশত নিয়ে হযরত ওমর আবু বকরকে বলেন খেদমত করতে থাকো। খেদমত করতে 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 3000 মানুষের কাছে 2 খানা করে রুটি আর 2 পিস করে গোশত চলে গেল। তখনও গোশতের পাতিলে গোশত আছে, রুটির পাত্রের রুটি শেষ হয়ে যায়নি। এরপরে নবীজি বললেন সবাই শুরু করো আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে নবীজি শুরু করতে বললেন। সবাই শুরু করলো। খাওয়া শেষ হয়ে গেল। নবীজি জাবেরের ঘাড়ে হাত দিয়ে বলেন, জাবের রে, আল্লাহ যদি বরকত দেয় 3 জনের খাদ্য 3000 লোকের মাঝে বন্টন হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, কথা আমি এই জন্য বললাম যে নবী 3 জনের খাদ্য 3000 লোকরে খাওয়াইছে, সেই নবী লোহার গায়ে হাত দিলে সোনা হতো কি হতো না? সেই নবী পাহাড়ের গায়ে হাত দিলে পাহাড় সোনা হয়ে যেতে পারত কি পারত না? কিন্তু সেই নবী দিন প্রচার করার জন্য 3.5 বছর জেল খেটেছে, উহুদের ময়দানে মার খেয়েছে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছে। সুতরাং আপনাকে আমাকে নবীর উত্তরসূরি হয়ে থাকলে কিছু পরীক্ষা আসতেই পারে। হাজারো পরীক্ষার পরে যে নবী ময়দান ছেড়ে চলে যান নাই, সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? তাহলে আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক কষ্ট করে অনেক লোক এসে একত্রিত হয়েছেন কি শোনার জন্য? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য? আমার ভাই দলের একজন লিডার, তিনি দলের কথা বলেছেন, আর একজন ভাই জামাতের লিডার, তিনি জামাতের কথা বলতে পারেন। কিন্তু আমি তো কোনো দলের প্রতীক চিহ্ন নিয়ে এখানে আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? সবাই মিলে বলুন, কি বলার জন্য আমাকে ডেকে আনা হয়েছে? আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, কার গায়ে গেল আর কার পক্ষে লাগলো আর কার বিপক্ষে গেল, ওতে জিহাদির কিছুই আসে যায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মুকুল ভাইকে ধন্যবাদ। একজন স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি হয়ে তিনি তাকবীর দিচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমি কিসের থেকে কথা বলবো? আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কি করে শুনতে হবে? শুধু চুপচাপ না, বসে বসে। শুধু চুপচাপ না, কি করে শুনতে হবে? এখন আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? এই কথা বলেন, দাঁড়ানো লোকগুলো কথা বলবেন। আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব না নফল? এই দাঁড়ানো লোকগুলো বলেন, আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? তাহলে আল্লাহ বলেন কোরআনের আলোচনা হলে বসে বসে শোনো। তাহলে যারা কোরআন শুনতে এসে দাঁড়াই রয়েছেন, নিশ্চয়ই আল্লাহর ফরজিয়াতের আপনারা বিপক্ষে। যদি সুন্নতের সওয়াব নিতে চান, বসেই শোনা লাগবে। বসতেই হবে। আর যদি জায়গা না থাকে তাহলে আমার কিছু করার নেই। জায়গা আছে? এই পশ্চিম সাইডে আসলে মিডিয়ার কারণে দেখতে পাচ্ছে না, যার কারণে এইদিকে যাচ্ছে না। তো যে পর্যন্ত হয়েছে আর দরকার নেই। যে পর্যন্ত হয়েছে পুলিশ ভাইরা দাঁড়াই আছে, তারপরে স্বেচ্ছাসেবক দাঁড়িয়ে আছে, আপনারা দাঁড়িয়ে আছেন, যে যা দাঁড়িয়ে আছেন থাকেন, যারা বসে আছেন বসে থাকেন। দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে। এই পৃথিবীর সবচেয়ে মায়ের জাত হলো উৎকৃষ্ট জাত, মায়ের জাত হলো উত্তম জাত। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের 1 বিঘে পেটের ভিতরে আমি ছিলাম। মায়ের 1 বিঘে পেটের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল। মায়ের 1 বিঘে পেটের ভিতরে আল্লামা সাঈদী ছিল। সেই মায়েদের মাথার উপরে আজকে কোনো সামিয়ানা নাই।
এটা আমাদের জন্য একটা দুঃখের কারণ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মায়েরা আপনারা আমাদেরকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আপনাদের দিকে তাকাই আমি কথা নিয়ে একটু সংক্ষেপ করে দেবো, তবু যেন আপনারা দয়া করে আমাদের পরে বদদোয়া দিয়েন না। তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে, নির্দেশ কার? লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে পারো, আল্লাহর রহমত দিয়ে তোমাদের পরিপূর্ণ করে দেওয়া হবে। আমি সেই কোরআন শরীফের সূরা হামিম আস-সিজদার 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাল্লাহ। যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ আপনারা আমাকে রেখে চলে যাবেন। কারা কারা হাত তোলেন তো, যে হুজুর আপনি আলোচনা করেন, আমি বাড়ির দিকটা একটু ঘুরে আসি। কেউ যাবেন না? তাহলে এবার শপথ নিতে হবে, যতক্ষণ মুনাজাত না হয় ততক্ষণ ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর দিবেন। নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। হাত নামান। যদি বসার জায়গা না থেকে আর বসতে হবে না, কারণ এ তো রাবার না যে টানলি লম্বা হবে। জায়গা যা আছে ওই পর্যন্ত থাক, দাঁড়ানো লোকগুলো দাঁড়াই থাক, বসা লোকগুলো বসি থাক, শোয়া লোকগুলো শোয়া থাক, আর মা বোনেরা মা বোনদের জায়গায় থাক। আমি আমার মূল আলোচনায় যাই, তার আগে ছোট্ট একটা দাবি। আজকের মাহফিল দিয়েছে যুব সমাজ। কারা? এই কথা বলেন তো কারা? যুব সমাজের আমাদের সমাজে দরকার আছে না নাই? বুড়োদের কোনো মুরত নেই, বুড়োরা শুধু ময়দান নষ্ট করতে পারে। তার জ্বলন্ত প্রমাণ দেখেন, বিএনপির যারা মূল কমিটি তারা সব বুড়ো, জামাতের যারা মূল কমিটি তারাও সব বুড়ো। এই জামাত আর বিএনপি 2 দল মিলে 15টা বছর ময়দানে আন্দোলন করেছে। 15 বছরে মাইর খেয়েছে, লাশ পড়িয়েছে, মামলা খেয়েছে, ময়দান থেকে জুতো ফেলাই রেখে পালাই চলে আসছে। ময়দান পরিষ্কার করতে ফেরাউনের বাচ্চার কাছে মোকাবেলা করে পারিনি। শেষ পর্যন্ত অনেক বিএনপি জামাতের নেতা আমাদের বলতেন, হুজুর দোয়া করেন এই ফেরাউনের বাচ্চা যেন মারা যায়। মারা না গেলে এর কাছে আর বেরিয়ে ওঠা যাচ্ছে না। ঠিক আমরা যখন বিএনপি জামাতের নেতৃবৃন্দ যখন হাল খানিকটা ছেড়ে দিল, যখন মনে করতেছিল আবার 30 সাল না আসা পর্যন্ত আর কিছু করা যাবে না, সেই সময় আল্লাহ পাক তোমাদের মতন ছোট্ট বাচ্চাদেরকে, একদল যুবকদেরকে রাস্তায় নামিয়ে দিল। কথা বলে ঠিক না ঠিক? যুবকরা ময়দানে নেমেছে। প্রথম দিন লাশ পড়েছে যুবকেরা ময়দান ছেড়ে, দ্বিতীয় দিন লাশ পড়েছে ময়দান ছেড়ে। শেষ পর্যন্ত আবু সাইদ জীবন দিয়ে প্রমাণিত করে গেল যে যুবকরাই সমাজ পরিবর্তন করতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকের এই উপশহরের যুবকরা যদি নামাজি হয়, উপশহরের যুবকরা যদি গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিলের পক্ষে চালু থাকে, এই সমাজ উপকার হবে না ক্ষতি হবে? এখন এই যুবকেরা সমাজটা উপকার করার জন্য তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। আমরা কি তাদের বিরোধিতা করব না তাদের পক্ষে একটু সহযোগিতা করব? কারা কারা বিরোধিতা করবেন হাত তোলেন তো, যে হুজুরে গায়ে মাহফিলের দরকার নিয়ে হাত তারা গান দেন। এই পক্ষে কেউ আছেন? তাহলে কোরআনের মাহফিল চালু থাকে, এটা কি সবাই চান? কারা কারা চান একটু হাত তোলেন, যে প্রতি বছর কোরআনের মাহফিল এখানে চালাতে হবে। 22 বছর হচ্ছে, আর মৃত্যুর আগ পর্যন্ত যেন চালু থাকে। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আপনাদের হাতের পরে কবুল করুক, আল্লাহ আপনাদের রহমত করুক। এবার আসুন, এই ভাই বসুন ভাই, যারা দাঁড়ায় আছেন 2-1 উঠে যাচ্ছে, ওই ভাগে বসেন আপনারা। ওনাদের সরা হয়ে গেছে, ওনারা জান্নাত পেয়ে গেছে, ওনারা থাকবে না। আল্লাহ সবাইকে কবুল করুক। জি, বাপ মার জন্য জি জি দেবো দেবো ইনশাল্লাহ। একসঙ্গে দোয়া করবে, একসঙ্গে দোয়া করবে ইনশাল্লাহ। বাপ মার জন্য দোয়া হবে, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া হবে, ভাইয়ের জন্য দোয়া হবে, স্ত্রীর জন্য দোয়া হবে, স্বামীর জন্য দোয়া হবে, শেখ হাসিনার জন্য দোয়া হবে। কোনো টেনশন নাই। 15 বছরের প্রধানমন্ত্রী দোয়া করবেন না, ফাজলামি। দোয়া করাই নেতাই ছাড়বো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এবার জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। জোরে জোরে না